তুমি এইসব করার জন্য আসছো এখানে? সবাই কোন চুপচাপ আছে। চরিত্রহীন লম্পট মা, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে। এই ছেলেটা আমার পরিবারের কেউ না। ওনারা একদম সত্যি কথা বলছে, আমি এই পরিবারের কেউ না। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। দাঁড়ান, কেমন হবে? সত্যি দোস্ত, তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না। বাবা, ওরা আমার বন্ধু। আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেন চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হোল দেব। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, আমি আপনার ভাবির ননদের কিছু একটা। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। যে কাজে আসছি সেটা করে চলে যাবে না। বিয়াইন চলে যাচ্ছেন? কেন বেয়াই, রেখে যাওয়ার কথা ছিল না? আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল, গোফে তেল। বিয়াইন চোখ দূরে দেখছো? রে আল্লাহ রে আল্লাহ, এ বজ্জাত পোলাপান আমার মান সম্মান সব শেষ করে দিল। এরা তোর বন্ধু, এদের সাথে তুই থাকবি? দাদি, আমি না ওদের সাথে থাকতাম না, পড়তাম। কিসে ভাই? দেখ মামা, আমার মনে হয় কি রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে, বুঝছো? অ্যাবনর্মাল গুলোর লগে অ্যাবনর্মালের মতো কখন লাগে একদম। 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে। আমি বলতেছি, এই তোমরা এমন করতেছো কেন রে ভাই? দিব না। মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে। কি অবস্থা এগুলো? হ্যাঁ, বিয়ে বাড়ি না মাছের বাজার। আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনেক? 20,000 টাকা অনেক টাকা। এই এত চাইছো কেন তোমরা? বেয়াদবগুলো সরো। আচ্ছা, বিয়াইন আরে বিয়াই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়াইন, তাহলে তো আমার কথাটা সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিয়াই? একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে মণ্ডপের পাশে সেলফি তুলতে, সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বিয়াইন? ধরেই নিলাম আপনার কথা সত্যি। বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে, সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না। বিয়াইন রাতে ঘুমা নেই তাই না? আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না। আপনি তো দেখছি খুব ভালো পোল্টি নিতে পারেন। কেন? কেন দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা। সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ, আপনার মতোই দেখতে। শোনেন, আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে। ট্রাস্ট মি প্লিজ, ছবিটা ডিলিট করে দেন। করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো, বুঝছেন? এটা তো খারাপ হয়ে পারবেন যাবে। না? পারেন? বিয়াইন আপনি তো বাড়াবাড়ি করতেছেন, আমি তো বাড়াবাড়ি। তুমি এইসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় ছেলের সাথে। এই ভাই, এই ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি। আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না। একটা বিয়ে বাড়িতে আছে, আমার বিয়ে হন সম্পর্কে যেন কিছু বলছি না। এর মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করে টেস্ট করছি। আপনি জানেন থামেন, আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো। আরে কি শুরু করছো তোমরা? এটা বিয়ে বাড়ি। আর রকি, বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? এই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো, একদম না। ছি, ঠিক, আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় আমি জানো না? না, যাই না।
আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের দুই ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি, আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? এটা কখনো সম্ভব না। মুখটা হরমোনের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করছো এটা? ছবি তুলবি ওইদিকে জানা, ওই যে চিপায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক ছবি তো। ছিল আপনাদেরকে ছবি টবি কিছু তুলে দিতে হবে? আমি তুলে দিই। আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজের ফ্যামিলি মনে কর। দিলা ভাই স্মাইল। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলে। কথা না, প্লিজ প্লিজ প্লিজ। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। প্রেম রোগ ধরছে? আমার পিছনে কেন ঘুরছেন? কারণ আমি একটা ডাক্তার। কোন ডাক্তার? আর কতজন ছিল আপনার? একজনই, আপনি ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? বুঝতে পারছি আপনি আমাকে থামলেন কেন? বলেন না প্লিজ। আপনি আমাকে বিরক্ত করেন। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে, তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই খেলা তো সবে শুরু। সবাই এখন চুপচাপ আছে। চরিত্রহীন লম্পট মা, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আপনি এদিকে আসেন আম্মা। যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না। বিয়াই আমার একমাত্র মেয়ে, বিয়েটা ভাঙে দেন। সমাজে মুখ দেখাই দেওয়ার না। এই ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন? এই ছেলেটা আমার পরিবারের কেউ না, মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। সাহেব প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। নিজের কোনো বোন নাই। ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবে। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। এটা ভেঙে না, আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো। আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। বাবা, আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি। তুমি বললা না এই ফ্যামিলিতে সমস্যা আছে? তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। আমার কাজিন, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, চাই না? চলো বিয়ে ভেঙে দাও। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। তোমারও যাওয়ার দরকার না, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে, বিয়ের কাজটা শুরু করি। সবাই হাসো, সবাই হাসো। আর বাজান, তোমাদের যাইতে হবে না তো। এই বাজ্জাত, এদিকে আয়।